नमस्कार बंधुरा आज के आमी आपनादेर साथे खेसारिर डालेर भर्तार रेसिपि शेयर करब। आज के आमी एकटू अन्यरकम भावे आपनादेर साथे भर्तार रेसिपिटा शेयर करछि। तो चलुन ताहले देरी ना करे एई खेसारिर डालेर भर्तार रेसिपिटा देखे नेই। डाल भर्ता बानानोर जोन्नो एखाने आमी छोटो एकटा बाटी दिए एक बाटी खेसारिर डाल निয়েছি। खेसारिर डालटा ठीक एरकम हয়ে থাকে দেখতেই পাচ্ছেন। ডালগুলোকে ভালো করে বেছে নিয়েছি। এখন এটাকে ভালো করে কুচলে কুচলে ধুয়ে নিয়ে তারপর এটাকে ভিজিয়ে রাখতে হবে। যত বেশি সময় ভিজিয়ে রাখবেন ততই ভালো। আমি 1 ঘন্টা ডালগুলোকে পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এখন এই পানিটাকে ফেলে দিয়ে এটাকে চুলায় বসিয়ে দিব সেদ্ধ হওয়ার জন্য। तो चूलाय कड़ाई बसिए दिए एर मध्य दिए दिलाम 5 बाटी पानी। आमी 1 बाटी डालेर जोन्नो 5 बाटी पानी दिए दिलाम। एखन एटाके बलक आसा पर्यन्त अपेक्षा करछि। डालेर मध्य बलक चले आसছে এবং দেখতেই পাচ্ছেন এর উপর দিয়ে অনেকগুলো ফেনা ভেসে বেড়াচ্ছে। এই ফেনাগুলোকে ঠিক ফেলে দিতে হবে এভাবে হাতা দিয়ে। এখন এর মধ্যে দিয়ে দিলাম রসুন, দুটো রসুন দিয়েছি। দিয়ে দিলাম কয়েকটা ফালি করা কাঁচা মরিচ আর দিয়ে দিলাম কুচি করা পেঁয়াজ। সরিষার তেল দিয়ে দিলাম 1 চামচ, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 1 চা চামচ হলুদের গুঁড়া। এখন এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি এবং মাঝে মধ্যে ঢাকনাটা খুলে নেড়ে দিব। ডালটা সেদ্ধ হওয়া পর্যন্ত এটাকে ঢাকা দিয়ে জাল করে নিচ্ছি। তো প্রায় 20 থেকে 25 মিনিটের মতো কম আঁচে ডালগুলোকে সেদ্ধ করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এর মধ্যে যে পানিটা ছিল সেটাও শুকিয়ে গেছে এবং ডালটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে। এখন চুলা থেকে নামিয়ে নিব। তো শিলপাটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে এর মধ্যে দিয়েছি লবণ, আগে থেকে কয়েকটা রসুন ভেজে রেখেছিলাম সেটা আর 3টা শুকনো মরিচ ভেজে নিয়েছি। তো এখন এগুলোকে ভালো করে বেটে নিতে হবে। তো মরিচ আর রসুন আর লবণ বাটা হয়ে গেছে। এখন এর মধ্যে অল্প অল্প করে ডাল দিয়ে এগুলোকে ভালো করে বেটে নিলেই ভর্তাটা আমাদের একদমই রেডি। তো বন্ধুরা তৈরি হয়ে গেল ভীষণই মজাদার খেসারির ডালের ভর্তা। আপনারা যারা এইভাবে ভর্তাটা খেয়ে খাননি তারা অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন। আর কেমন লাগলো আমায় কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।